এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, তাই তো? সুস্থ আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, ভালো থাকার সাথে সাথে চলে যাচ্ছি মামদের নিয়ে স্কুলে। ও আর হ্যাঁ, আজকের ব্লগটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, ব্লগের ফার্স্টেই দেখতে পাচ্ছ কচি কাচাদের নিয়েই শুরু হলো। তো দেখো, বলতে বলতে ফাইনালি মামদের স্কুলেও চলে এসেছি। আর এইদিকে দেখো আমি ক্যামেরা করছি, আর ওইদিকে ভাস্তার কাণ্ড দেখো। মানে এই বয়সে এখনকার বাচ্চাগুলো এত পেকে গেছে দেখো। এক হাতে লাভ দেখাচ্ছে, আর এক হাতে ওইটা যেন কি বলে ভুলে গিয়েছে, ওই পোস্টটা দেখাচ্ছে। তারপর দেখো ওর দেখাতে কি মামু দেখিয়ে দিল, আর আমাকে টাটা করে দিচ্ছে, এদিকে হামিও দিয়ে দিচ্ছে। আর আমি যেদিন স্কুলে যাই না কেন, ও আসার সময় আমাকে হামি দেয় আর টাটা দিয়ে বেরোতে বলে। তো দেখো, আমি ভিডিও করা দেখে নিয়ে ওরা যেন কি একটা বললো ব্লগে, ভয়েসটা দেয়নি, ঠিক আছে। তো তারপর দেখো স্কুল থেকে বেরিয়ে চলে গেলাম এই কাকুর দোকানে। আর এই কাকুকে হয়তো তোমরা চেনো, আমার আশেপাশে যারা ব্লগ দেখো তারা হয়তো এই কাকুকে চেনো। এই কাকু হচ্ছে, আমি যখন ঘাগড়া স্কুলে পড়তাম আর কি, 5 থেকে 10 পর্যন্ত, তো এই কাকুর দোকান থেকে আমি সমস্ত রকম প্রোডাক্ট, জিনিস, সমস্ত রকম সব কিছু এই কাকুর থেকেই নিতাম। তো এই কাকুর সাথে আমার প্রচুর ইয়ার্কি ঠাট্টা হয় আর কি। তো আজকে বলছিল যে এই ভাস্তি অনেক দিন পরে এসে, আগে এসে কি জ্বালাতন করতো এরকম বলছিল আর কি, বুঝতে পারলে। তারপর দেখো এদিকে আবার একটা নতুন দোকান ওপেনিং হয়েছে, মিষ্টির দোকান। তো এটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো ঝিরি ঝিরি বৃষ্টিও কিন্তু পড়ছে, আর আমি ছাতা আনিনি, তো একটা বৌদির ছাতা দিয়ে ঘোরাঘুরি করছি আর কি। তো তারপর দেখো এই যে একটা ছোট্ট দোকান, এটা হচ্ছে পানের দোকান। বৌদিদের নাকি নেশা হয়ে গেছে, স্কুলে গিয়ে পান সুপারি না খেলে হয় না। তো পান ছিল না, ওটাই দেখো নিয়ে নিয়েছে। মানে কি বলবো, এত পরিমাণ নেশা হয়ে গেছে এদের। তো তারপর দেখো আমি তো কোনো নেশা নেই আমার না একটু খিদে পেয়ে গেছিলো, তো বৌদিদেরকে বললাম চলো মিষ্টির দোকানে গিয়ে কিছু খেয়ে নিই। তারপর দেখো গিয়ে ভালো করে হাতটা ধুয়ে মিষ্টির দোকানে চলে যাচ্ছে। আর মিষ্টির দোকানে গিয়ে এতগুলো লোক ছিল, তাদের মাঝে ব্লগ করতে না আমার একটু লজ্জাই বোধ হয় আর কি। তো তাই দেখো আর কি ওদের ফেসটা দেখায়নি, নর্মাল কোনো রকমভাবে আর কি ভিডিওটা করেছি। তো তারপর দেখো সবাইকে দেখো, যে যেটা অর্ডার করেছে তাকে সেটা দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে দিচ্ছে না। আর ওরা এইদিকে দেখো আমাকে রেখে খাওয়াও স্টার্ট করে দিয়েছে। এত স্বার্থপর লোক, খা খা, আমাকে না দিয়ে খাচ্ছে তো পেট ব্যথা করবি নি, তাই না? আমার তো লোভ হচ্ছে ওদের খাওয়ার উপর। এমনি জাস্ট বৌদিদের সাথে ফানি করছিলাম আর কি। তো দেখো খাওয়া দাওয়া করে তারপর মামদের স্কুলও ছুটি হয়ে গেছে, তো মামকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আমাদের গাড়ি সামনেই ছিল। তো দেখো মাম আর আমি হেঁটে হেঁটে দুজনে সুন্দর করে যাচ্ছি। আর সেদিনকার ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কারণ একটু একটু বৃষ্টি ছিল। তো তারপর দেখো আজকে মুরগি চুরি করতে এসেছি, কেউ আবার বলো না। তো দেখো এমনি তোমাদের সাথে ফান করছিলাম, চুরি করতে আসেনি। এটা হচ্ছে কিউট গার্লদের মুরগির ফার্ম। তো ওর দিদি দেখো খাবার দিচ্ছে মুরগিগুলোকে। তো আমি ভাবলাম যে এটা তো তোমাদের সাথে কোনোদিনই শেয়ার করা হয়নি, তো এটাও একটু শেয়ার করে নিই আর কি। তো তাই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। আর মুরগিগুলো দেখো কত বড় হয়ে গেছে, আর অনেকগুলো মুরগি এখানে, আমি অনেক দিন থেকে দেখি না, তো আজকে অনেক দিন পর দেখলাম। তো তারপর দেখো আকাশের কি পরিস্থিতি, এত কালো হয়ে আসছে, মানে কি বলবো, আজকে হয়তো আমাদের উড়িয়ে নিয়ে চলে যাবে। প্রচণ্ড কালো হয়ে গেছে। তো তার মধ্যে দেখো আমাদের ছাগল আনা হয়নি, আর আমাদের ছাগলগুলো তো কদিন থেকে মিলের ওখানেই নিয়ে যাচ্ছে। তো দেখো কিউট গালের দিদিকে নিয়ে চলে যাচ্ছে ছাগলগুলো আনতে। আর এই দেখো পাগলের মতো কি গান করছে, গান করতে করতে এক্ষুনি গিয়ে দেখবে থপস করে পড়ে যাবে। কি বলবো, দেখো আমার কথাটা মিলেই গেল, তাই না? তো দেখো তারপর ছাগলগুলো নিয়ে আমি ফাইনালি বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের জন্য এতটুকুই থাকছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।